রিদিতা, বাবার লাশ ধনের আগে যদি বার শেষ ইচ্ছাটা পূরণ করা। তোমরা এই সময় কেন এসব বলতেছো? রিদিতা, সই কর। এই বাড়িতে তাদের পরিবারের জন্য ইন্তেকাল করেছেন আর আপনারা সম্পত্তি ভাগাভাগি করছেন। তুই কে যে আমাদের পারিবারিক আলোচনার মধ্যে ঢুকে গিয়েছিস? খালিদ, রিদিতা ম্যামের পার্সোনাল বডিগার্ড। মারা যাবার আগে সাহেব আমাকে অ্যাপয়েন্ট করে গেছেন তার সেফটির জন্য। পরবর্তী 3 সপ্তাহ রিদিতা ম্যামের সামনে কে যাবে, কি খাবে, কে কথা বলবে কিংবা কোথায় সাইন করবে সবকিছুই হবে আমার পারমিশন। এটা কি মামার বাড়ির আবদার? আমি কারোর থেকে পারমিশন চাইনি বা কাউকে রিকোয়েস্ট করিনি। আমি আলটিমেটাম দিয়েছি, এখন কেউ পরিবারের বাইরে হোক কিংবা ভেতরে রিদিতা ম্যামের সেফটির ব্যাপারে কারোর ইন্টারাপশন এলাও করবো না। আপনারা সবাই দ্রুত জানাজা ও দাফনের ব্যবস্থা করুন। তুমি যেভাবে ভাবছো ওইভাবে কিচ্ছু হবে না। এ মেয়ে সাইন করবে না। কালকে যদি মামি আমাকে না থামাতে, আমি এর শেষ দেখে ছাড়তাম। বাবা একটু শান্ত হ। আমি যদি রিয়াকে বোঝাই ও বুঝবে। ও এখনো আমাকে বিশ্বাস করে। ও বিশ্বাস করে মা তোমাকে? কোত্থেকে জায়গা হারামজাদা এসেছে? স্যার। হ্যালো খালেদ, ওদিকে সব ঠিক আছে? জি স্যার। শোনো, ও কিন্তু আমার ঘনিষ্ঠ বন্ধুর মেয়ে। তুমি থাকতে ওর যেন কোনো অসুবিধা না। আপনি নিশ্চিন্তে থাকুন, আমার নজরে এড়িয়ে কোনো বিপদ ওনার অব্দি পৌঁছাবে না স্যার। ওকে, ঠিক আছে। ইয়েস স্যার। জানেন, এই পৃথিবী বাবাই আমাকে সব থেকে বেশি ভালোবাসে। মা মারা যাওয়ার পর কোনোদিন মার অভাব দেয়নি। তাহলে কালকে যাকে দেখলাম উনি? মা মারা যাওয়ার পর বাবা ওনাকে বিয়ে করেন। উনি নিজের সন্তানের মতোই আমাকে দেখেন, অনেক আদরও করেন। যে আদর করে আমাকে বন্দি করে রাখে সেটা যত্ন এবং শক্ত এক খাঁচা। আমি দেখেছিলাম তার এক হাত আপনার কাঁধে ছিল আর এক হাত ওসিয়তনামার ফাইলে। রিদিতা শোন মা, তোকে দেখে আমার কলিজাটা ফেটে যাচ্ছে রে মা। চল মা, আমার ঘরে চল। মা আমি এই মিলে জড়িয়ে ধরে দুঃখগুলো ভাগাভাগি করে নেই। তাছাড়া তোর সাথে আমার জরুরি কিছু কথাও আছে। জরুরি কথাগুলো দয়া করে এখানেই শেষ করুন। দেয়াল বদলে গেলে তো আপনার কথাগুলোর অর্থ বদলে যেতে পারে। এটা কি ধরনের বেয়াদবি? আমার মেয়ের সাথে একটু সুখ দুঃখের কথা বলখানেও তোমার অনুমতি না হবে? আর কাজ অনুমতি দেওয়া না ম্যাম, বলার আমার সামনেই বলুন। এই আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মুখে মুখে তর্ক করিস? সাহস বেশি হয়ে গেছে না? ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। চিনিস তুই আমাকে? চিনি। আপনি সে যার সাথে এই পরিবারের অর্থাৎ এনায়েত সাহেবের রক্তের কোনো সম্পর্ক, তাই এই সম্পত্তিতে অধিকার দেখানোর লোকটা অনেকটাই অদ্ভুত আর সন্দেহজনক। আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে বলিস সন্দেহজনক? আমি কি করতে পারি তুই জানিস না? হুমকি তো দুর্বল মানুষের শেষ অস্ত্র। তবে আপনি আর আপনার মা মিলে সম্পত্তির নাটকটা সাজাচ্ছেন, সেটার স্ক্রিপ্টটা বেশ পড়ুন। মা চলো। আপনি কি তামাশা শুরু করছেন এগুলি? ম্যাম, ইমোশন যখন পর্দা হয়ে যায় তখন শত্রু চেনা কঠিন হয়। আমি শুধু আপনার চোখের পর্দাটা সরিয়ে দিচ্ছি না। আমি একটু বাইরে যাব। ম্যাম, আপনার হার্ট রেট, ব্রিথিং প্যাটার্ন আমার কাছে নরমাল মনে হচ্ছে না। আপনার কি কোনো ফিজিক্যাল পেইন অনুভব হচ্ছে? কি বলছেন আপনি এসব? আপনি কি মানুষের ইমোশন বোঝেন না? সরি ম্যাম, ইমোশন নিয়ে ডিল করা আমার কাজ না। থামান গাড়ি। চোখের জল ফেলে হয় শোক কমানো যায় না, কিন্তু বিপদ কাটানো যায় না। আপনার এই চোখের জল আর নিয়ে পড়া কান্না আপনার শত্রুদের জন্য সবচেয়ে বড় হাতিয়ার। এভাবে কেন কথা বলতেছো? আমার বাবা চলে গেছে, আমার পরিবার আমাকে পর করে দিছে। পৃথিবীতে কার জন্য বাঁচবো আমি? কাকেই বা ভরসা করবো? ভরসা শুধুমাত্র নিজের উপর করুন। এই পৃথিবীটা একটা যুদ্ধক্ষেত্র, এখানে দুর্বলদের জন্য কোনো জায়গা নেই। আপনার বাবা আপনাকে সবকিছুই দিয়ে গেছে, শুধুমাত্র লড়াই করতে শিখিয়ে যাননি। শুধু ভালোবাসতে শিখিয়েছে। সবসময় বলতো ভালোবাসা দিয়ে কি পুরো পৃথিবী চলে। ভালোবাসা খুব দামি জিনিস ম্যাম, তবে সেটা যত্রতত্র বিলিয়ে দিলে ওকে সস্তা ভাবে। আপনি এভাবে ভেঙে পড়লে আর শত্রুরা উৎসব করবে। আপনি কি চান আপনার বাবার সারা জীবনের কষ্ট সেই হায়নাদের হাতে চলে যাক? আমাকে একটু ঘুরতে নিয়ে যাবা সুন্দর কোনো জায়গায়? চলুন। বাহ, তুমি হাসতেও পারো। পাগল, তা করার এখনই কর। সময় যত বাড়ছে মেয়েটার উপর থেকে কথা তো হারিয়ে ফেলছি। মা, এই সব কিছুর জন্যই তো আমি ওই লোকটাকে এত বছর বাবা ডেকেছি। মা, তোমার মনে আছে বাড়িতে ঢোকার জন্য তুমি কত কষ্ট করেছো? তোমার সেই কষ্ট বৃথা যেতে দেবো না। কিন্তু কে জানতো ওর বাবা ওই মেয়ের নামে সবকিছু করিয়ে রেখেছে। সে কোথায় যদি সেই মেয়েটাই পৃথিবীতে বেঁচে না থাকে? এত সহজে হবে না। ওই যে বডিগার্ড আছে না, ও কিন্তু রিদিতার সাথে সর্বক্ষণ ছায়ার মতো লেগে থাকে। দুটো ঝামেলা গিয়ে একসাথে শেষ করে দেবকে। কি করতে যাচ্ছিস তুই? যা করার করে ফেলেছি। হ্যাঁ, ম্যাম, ম্যাম, কি হয়েছে খালিদ? আমাদের এখন এখান থেকে চলে যেতে হবে। কি বলছো তুমি এসব? তোমার হাতে গান কেন? এত কথার উত্তর দেওয়ার মতো সময় নেই, প্লিজ কোঅপারেট। ওগুলো কি লাশ? ম্যাম, ওদিকে তাকাবেন না, গাড়িতে উঠুন ফাস্ট। ম্যাম, গেট ইন দ্য কার। চলুন, আমাদের যেতে হবে। আমি তোমাকে কখন থেকে জিজ্ঞাসা করে যাচ্ছি, কোনো উত্তর দিচ্ছ না কেন তুমি? ওই লোককে গুলি কেন করছো? ওরা অ্যাটাক করতে আসছিল আপনার উপর, মেরে ফেলতে আসছিল আপনাকে। আমাকে আমাকে কেন মারতে চাই? আমি তো কারো ক্ষতি করিনি। কিলারের ব্যক্তিগত কোনো শত্রুতা থাকে না ম্যাম, আর আমি যতদূর বুঝতে পারছি আপনার ভাই ওদেরকে পাঠিয়েছিল। ভাইয়া? না না, ও তো আমার আপন ভাইয়ের মতো। সম্পর্ক ততক্ষণই ছিল যতক্ষণ আপনার বাবা বেঁচে ছিলেন। এখন আপনার বাবা নেই, সম্পর্কও নেই। তার এই বিশাল সম্পত্তি আর সাম্রাজ্যের সামনে আপনার প্রাণের কোনো ভ্যালু নাই তাদের কাছে। সম্পত্তি? এইসবের জন্য আমাকে ওরা মারতে চায়? সে তো আমি এমনিতেও দিয়ে দিতাম ওদেরকে। এখন কোথায় যাবো আমি? আমার তো আপন বলতে আর কেউ নেই। তখন আমি আপনার সাথে আছি, আপনার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই ম্যাম। আপনার সেফটি আমার দায়িত্ব। চলুন। মা, মা কোথায় তুমি? বাবা, মা, বাবা, কোন আছো মা? তুই ঠিক না থাকলে আমি কি ঠিক থাকি বাবা? তুই ঠিক আছিস তো বাবা? হ্যাঁ মা,
মা উনি রিতা ও। আমার ক্লায়েন্টের নাইট সাহেবের মেয়ে। গতকাল রাতে ওনার বাড়িতে ওনার উপরেই অ্যাটাক হয়, তাই বেশ কিছুদিন ওনাকে আমার এখানে রাখতে হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মা, তুমি ওনাকে নিয়ে যাও, আমি গাড়িটা পার্ক করেছি। এসো, থ্যাংক ইউ আন্টি। ওকে একবারও বলেনি আমরা এখানে আসবো, তার জন্য কিছু আনতেও পারলাম না। এসবের কোনো প্রয়োজন নেই, আগে ফ্রেশ হয়ে নাও। এসো, তোমার ঘরটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে। ওই এসো। হ্যাঁ আসছি। ম্যাম, কফি? থ্যাংক। জানো আমার ভাগ্যটা কতটা অদ্ভুত, যার সাথে দেখা করতে এত দূর থেকে আসলাম, সে আমি আসার আগেই আমাকে রেখে চলে গেল। আর তাদেরকে আমি নিজের ভেবেছিলাম, তাদের হাত থেকেই বার জন্য পালিয়ে বেড়াচ্ছি। আমার নিজের বলতে আর কেউ রইলো না। যত ভাববেন তত কষ্ট বাড়বে। সানের জীবনে যখন বিপদ আসে আপন পরের সংজ্ঞা বদলে যায় ম্যাম। কিন্তু এটা ভাবতে অবাক লাগে না, আমার নিজের আপন মানুষ আমাকে মেরে ফেলতে চায়, আর তুমি অজানা অচেনা একজন মানুষ নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচাচ্ছ। না করছো এসব? এটা আমার প্রফেশন, আপনার নিরাপত্তার জন্য পেমেন্ট নিয়েছি। আপনার সেফটি আমার ডিউটির বাইরে আছে।